আজ আমরা কথা বলবো বর্তমানে ছড়িয়ে পড়া একটি অতি পরিচিত ও সংক্রামক ত্বকের রোগ স্কেবিস নিয়ে। স্কেবিস অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ যা খুবই কষ্টদায়ক। স্কেবিস একটি প্যারাসাইটিক এবং পরজীবী চর্মরোগ। এটি ছোঁয়াচে সার্কোপটিক স্কেবিয়া নামক এক ধরনের পরজীবীর আক্রমণে স্কেবিস হয়। স্কেবিস হয়েছে এমন কারো সরাসরি সংস্পর্শ, সংক্রমিত ব্যক্তির জামাকাপড়, বিছানা, তোয়ালে সহ ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে স্কেবিসের জীবাণু একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায়। পরিবার, হোস্টেল, মাদ্রাসায় একজন আক্রান্ত হলে দেখা যায় বাকি সদস্যরাও আক্রান্ত হচ্ছে। যারা অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করে, ঘনবসতিপূর্ণ এলাকা, বস্তি এলাকা, হোস্টেল, মাদ্রাসা যেখানে অনেকে একসঙ্গে থাকেন, এমন পরিবেশে স্কেবিস খুব বেশি ছড়ায়। সঠিক চিকিৎসা না হলে স্কেবিসের কারণে কিডনিতে জটিলতা দেখা দিতে পারে। স্কেবিস হলে সারা শরীরে চুলকানি হয়, বিশেষ করে আঙ্গুলের ফাঁকে, কবজি, কনুই, বুকের নিচে, বগলের নিচে, পেটে, নাভির চারপাশে, পায়ের দুই পাশে চুলকানি বেশি অনুভূত হয়। চুলকানি রাতে বেশি হয়, ছোট ছোট রেশ বা ফুসকুড়ির মতো হয়। চিকিৎসা না হলে দীর্ঘদিন চুলকানির ফলে একসময় গায়ের মতো হয়ে যায়। স্কেবিস চিকিৎসায় ফার্মেথিন ক্রিম, প্রোটামিথিন সালফার ক্রিম দেওয়া হয় রোগীকে। এর পাশাপাশি মুখে খাওয়ার জন্য কিছু ঔষধ দেওয়া হয়। আমাদের দেশে স্কেবিসের চিকিৎসা সবচেয়ে বেশি ফার্মেথিন ক্রিম ব্যবহার করা হয়। রোগীর বয়স অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফার্মেথিন ক্রিম গলা থেকে পা পর্যন্ত ভালো করে শরীরের সব জায়গায় লাগাতে হয়। 8 থেকে 12 ঘন্টা রাখতে হয়। এরপর কুসুম গরম পানিতে গোসল করে নিতে হবে। 7 দিন পর একইভাবে পুনরায় ফার্মেথিন ক্রিম ব্যবহার করতে হবে। ক্রিম ব্যবহার করে কাজে না দিলে প্রয়োজনে আইভারমেকটিন নামক মুখে খাওয়ার ঔষধ সপ্তাহে একটা করে 4 সপ্তাহ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে শিশু, অন্তঃসত্ত্বা এবং নারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ দেওয়া যাবে না। এর পাশাপাশি রোগীর ব্যবহৃত কাপড়, বিছানা চাদর, তোয়ালে ব্যবহৃত সব কিছু গরম পানিতে ফুটিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে, যাতে পরজীবী মুক্ত হয়। পরে পোশাক আয়রন করে নিতে হবে পরার আগে। স্কেবিস যাতে না হয় সেই জন্য সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত সঠিকভাবে গোসল করতে হবে। কারো স্কেবিস হলে তার ব্যবহৃত জিনিসপত্র আলাদা রাখতে হবে। ঘনবসতিপূর্ণ সংক্রমণ প্রবল এলাকায় সতর্কতা মেনে চলতে হবে এবং প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাড়ির কেউ সংক্রমিত হলে সবাইকে চিকিৎসা নিতে হবে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। সংক্রমণ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে।